আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর মজাদার এক পরোটার রেসিপি। এই পরোটাটা একবার বানিয়ে খেলে আপনি রোজ বানিয়ে খাবেন, কারণ এর স্বাদ খুবই। তেল ছাড়া এত মজাদার পরোটা বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এটি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন, আপনার বাচ্চা খুবই পছন্দ করবে। এটি খেতে খুবই মজার আর এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এখানে যেহেতু সবজি ও ডিম দিয়েছি, তাই এটি একটি আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি পরোটা। বেলার ঝামেলা ছাড়া এত সহজে পরোটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। চলুন প্রস্তুত প্রণালী জেনে নেওয়া যায়। আমি 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। চাইলে আপনারা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি: গাজর, টমেটো, ধনিয়া পাতা। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাজর, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব, কারণ ডিম ব্যবহার করব আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খেতে খুবই মজার হয়। আমি 1 প্যাকেট ম্যাগি মশলার হাফটুকু দিয়ে দিয়েছি, অর্ধেক। এরপর মিশিয়ে নিলাম, আবারও 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন কুচি দিতে পারেন। দিয়ে দিলাম একটা ডিম। ডিম দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। দেখুন এরকম ঘনত্ব হতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। টিস্যু দিয়ে এভাবে মুছে নিতে হবে। এরপর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ব্যাটার দিয়ে ফ্রাই প্যানকে এভাবে ঘুরিয়ে গোল আকৃতির একটা পরোটা বেনে নিলাম। দেখুন, বেলার ঝামেলা ছাড়া এত সহজে মজাদার এই পরোটা তৈরি করা যায়, আপনারা আসলে না দেখলে বিশ্বাস করতে পারতেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর উপরে শুকিয়ে আসলে আমি উল্টে দিব। দেখুন এক পাশ টেনে এসেছে, এখন আমি এটি উল্টে দিব। আমি এখানে কোনো তেল ইউজ করিনি। তেল ছাড়া মজাদার স্বাস্থ্যকর এই পরোটা একবার বানিয়ে খাবেন, খুবই মজার হয়। উল্টে দেওয়ার পর আপনারা চাইলে অল্প একটু তেল দিতে পারেন, তাহলে খেতে অনেক ক্রিস্পি হয়। আমি আবারও এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি। পরোটাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আবারও টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আবারও আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আপনাদের সুবিধার জন্য আমি 2 বার দেখাচ্ছি। এভাবে ঘুরিয়ে গোল আকৃতি করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রেখে দিতে হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন অনেকটা উপরে টেনে এসেছে, এখন উল্টে দিতে হবে। এই পরোটাটা দেখতে যত সুন্দর, খেতেও দারুণ মজার। আপনারা বাসায় যদি একবার এটি বানিয়ে খান, রোজ বানাবেন, কারণ এটি খুবই মজার। চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি শীতের সকালে নাস্তার জন্য একটি পারফেক্ট নাস্তা। আপনারা বাসায় অবশ্যই এটি তৈরি করে খাবেন। সস দিয়ে পরিবেশন করতে খুবই ভালো লাগে খেতে। যারা সস পছন্দ করেন তারা এখানে সস দিয়ে খেতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়ে রোল আকৃতি করে নিচ্ছি। সস দিয়ে এভাবে পুরো পরোটার গায়ে লেগে নিতে হবে। তারপর পরোটাকে মুড়িয়ে
রোল আকৃতি করে নিতে পারেন। দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজার হয়। এভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি, রোল আকৃতি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। এটি দেখতে যত সুন্দর, খেতেও দারুণ মজার। আপনারা বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি। তাছাড়া আপনার বাচ্চার জন্য টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন এই স্বাস্থ্যকর মজাদার পরোটা। আমি এর নাম দিয়েছি সবজি পরোটা। শীতের সবজিগুলো খুবই মজার হয়। শীতের সবজি দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট। সকালের বা বিকালের নাস্তা হিসাবে এটি একটি পারফেক্ট খাবার। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন হয়েছে আপনাদের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি সস দিয়ে এভাবে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করতে পারেন। সস আমার ভালো লাগে তাই আমি সস দিয়ে পরিবেশন করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।